আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এই আদেশের 10 ধারা অনুযায়ী সংস্কার নয়, সংশোধন হচ্ছে সংবিধান। জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতিকে দিয়ে জোরপূর্বক আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, বলছে ক্ষমতাসীন দল। দ্বিচারিতার অভিযোগ বিরোধীদের। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এপ্রিলে বাড়বে না কোনো ধরনের জ্বালানি তেলের দাম। আজও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। অবৈধ মজুদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান। স্কুল কলেজে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব মন্ত্রণালয়ের। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ বিকল্প বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনে ব্যাহত হয় টিকা কার্যক্রম, জানলেন সচিব। দাপ্তরিক জটিলতা ও সময়ক্ষেপণেই ভ্যাকসিনের সংকট। আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। গত 15 বছরে ক্রসফায়ারের তালিকা তৈরি নির্দেশ ট্রাইব্যুনালের। শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো পুলিশের সাবেক ডিআইজি জলিলকে। চিরায়ত ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়। ইস্পাহানে আইআরজিসির সামরিক অবস্থানে যৌথ বাহিনীর ব্যাপক হামলা। মার্কিন সমঝোতার প্রস্তাব অগ্রহণযোগ্য বলছে তেহরান। কয়েকদিনের মধ্যে নির্ধারণ হবে যুদ্ধের ফল, দাবি ওয়াশিংটনের। সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে শেষ হলো জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার ইস্যুটি। কমিটিতে সরকার, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য ছাড়াও বিশেষজ্ঞরা থাকতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর বিরোধী দলীয় নেতার আহ্বান সমান সংখ্যক সদস্যদের নিয়ে এই কমিটি করার। এর আগে অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, অসাংবিধানিক আদেশের বলে বেআইনিভাবে কোনো কিছুই বৈধতা পেতে পারে না। তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছে বিরোধী দল। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের উপর চলমান 2 ঘন্টার আলোচনায় এসব বলেছেন সরকার দল ও বিরোধী দলের সাংসদরা। দর্শক, এই সংক্রান্ত প্রতিবেদনটি সম্পাদনা টেবিলে দেখব কিছুক্ষণ পরেই। এপ্রিলে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ছে না, এমনটাই নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের সব ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। ডিপো থেকে সরবরাহ নেই কোনো ঘাটতি। এলপিজি নিয়েও শঙ্কা নেই। এই নিয়ে অযথা আতঙ্ক তৈরি না করতে মজুতকারীদের সতর্ক করেছেন তিনি। জানান, অবৈধভাবে মজুত করা প্রায় 3 লাখ টন জ্বালানি উদ্ধার করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে 19 জনকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট জ্বালানি তেলের, বেড়েছে দাম। এই অবস্থায় চাপ থাকলেও 1.5 মাসের বিএনপি সরকার এখনই জ্বালানির দাম বাড়াতে চায় না। অবৈধভাবে মজুতকারীরা দাম বৃদ্ধির গুজব ছড়ালেও জ্বালানি বিভাগ নিশ্চিত করেছে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। জ্বালানি বিভাগ জানিয়েছে 31 মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে 1,28,939 মেট্রিক টন, অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে, জেট ফুয়েল আছে 44,609 মেট্রিক টন। মুখপাত্র জানিয়েছে, জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির মজুদ যথেষ্ট আছে, সরবরাহ কোনো ঘাটতি নেই। বলেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে 2-1টি জায়গায় চালু হবে ফুয়েল কার্ড। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই।
এলএনজি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা এপ্রিল মাসের এলএনজি যা যা আসার কথা আমাদের সবই আসছে। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। 3 থেকে 30 মার্চ পর্যন্ত মোবাইল কোর্টের অভিযানে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে 1244টি মামলা করা হয়েছে, জরিমানা করা হয়েছে 84,51,000 টাকা, কারাদণ্ড হয়েছে 19 জনের, উদ্ধার করা হয়েছে অবৈধভাবে মজুত করা 2,96,305 মেট্রিক টন জ্বালানি তেল। ট্যাগ অফিসাররা অত্যন্ত নিবিড়ভাবে এই জিনিসগুলো মনিটর করবেন এবং আগের চেয়ে বেটার ম্যানেজমেন্ট হবে। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ডিপো থেকে কম সরবরাহের অভিযোগ করলেও তা সঠিক নয় বলে দাবি করেছেন মুখপাত্র। ডিপো থেকে জ্বালানি সরবরাহ করছে এরকম কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। আলম রাজধানীতে দিনের প্রায় অর্ধেকটা সময় বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি না থাকায় সরবরাহ বন্ধ থাকছে। ডিপো থেকে তেল নিয়ে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, ততক্ষণে ভোগান্তিতে থাকেন চালকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেওয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান চালকরা। 3টে পাম্প ঘোরার পরে আমি এয়ারপোর্টের পাম্পে আইসা এখানে সিরিয়াল দিছি, 1 নম্বরে আছি। আমার পিছনে 150 গাড়ি আছে। 5:30টার সময় আসছি, লাইন দিছি আর কি, তেলের লাইনে এখনো পর্যন্ত আছি। ওনারা বললো যে তেলের গাড়ি আমরা পাঠাইতেছি, তেলের গাড়ি আসলে আনলোড করার পরে তারপর 12টা বা 1টার ভিতরে আপনারা তেল পাইবেন। তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হয়েছে বলেও জানান ফিলিং স্টেশনের স্টাফরা। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া সহ এদিককার অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল নেই। কোনো কোনো পাম্প বড় করে লিখে রেখেছে অকটেন নেই। অলস সময় পার করছেন স্টাফরা। জানালেন, তেল ভরতে ডিপোতে সিরিয়ালে তাদের গাড়ি। পেট্রোল অকটেনের পাশাপাশি সেখানে ডিজেলেরও সংকট। আন্ডারপাস পর্যন্ত আসছি কোনো রকম, যেতটুকু ছিল আর কি। তারপর থেকে দাঁড়িয়ে ধাক্কাইতে একজন বাইকার বললো, ভাই এখানে নাকি তেল দিচ্ছে। পরে আসলাম, এই 500 টাকা তেল দিল। বাইক কিনে আসি বিপদে, মনে হয় বাইকটা যদি বুড়িগঙ্গা নিয়ে ফালা দিতে পারতাম তাহলে মনের শান্তি দিতে পারতাম। এসে দেখছেন আমার অকটেন কিন্তু 1 ফোঁটাও নাই, তখন কিন্তু হাওয়া ধরছে। আমার যতক্ষণ আছে আমি ততক্ষণ দিয়ে যাব। গাড়ি পাঠাইছি, সিরিয়ালে আছে। আস্তে আস্তে কত সময় লাগতে পারে? কত সময় লাগছে? মাত্র সিরিয়ালে আছে, যদি মনে করেন বিকেলে যদি আসতে পারেন। নাগরিকদের তেলের মজুত না করার অনুরোধ করে পাম্প মালিকরা বলেছেন, এতে সংকট আরও ঘনীভূত হবে। রাজধানীর খিলক্ষেত দক্ষিণ খান এলাকায় 4টি যৌথ অভিযানে প্রায় 3,000 লিটার মজুতকৃত অবৈধ ডিজেল ও অকটেন উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যে এই অভিযান পরিচালিত হয়। এ সময় 2,550 লিটার ডিজেল এবং 245 লিটার অকটেন সহ মোট 2,795 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদের অভিযোগে 4 অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কামরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, মিরাজ ও জিতু খান। অভিযোগ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিলেন এবং সাধারণ ভোক্তাদের কাছে চড়া মূল্যে বিক্রি করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।